বিএলও ৩০ জনের নাম মৃত হিসেবে কমিশনে জমা দিয়েছিলেন। খসড়া বেরোতে দেখা গেল মৃত ৩১। উত্তরপাড়াতে জীবিত ভোটার খসড়ায় হয়ে গেলেন মৃত। উত্তরপাড়া বিধানসভার ১৬ নম্বর ওয়ার্ডের ২৬২ নম্বর বুথের বাসিন্দা শ্যামল খাটুয়া হতবাক এই ঘটনায়। শ্যামলবাবু জানান, বিএলওর দিয়ে যাওয়া এনুমারেশন ফর্ম নির্দিষ্ট নথি দিয়ে জমা করেছিলেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তিনি জানতে পারেন তার নাম মৃত ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছে শ্যামলবাবু। নির্দিষ্ট বুথে বিএলও 2 ছিলেন তার নিজের ভাই শিবশঙ্কর খাটুয়া। তিনি জানান, শেষ বিএলও এবং বিএলএদের মিটিং মোট ৩০ জন ভোটারের নাম মৃত ভোটার হিসেবে চিহ্নিত করে তালিকা করা হয়েছিল। সেই তালিকায় সই আছে ওই নির্দিষ্ট বুথের বিএলওর। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর তিনি দেখেন ৩১ জন ভোটারকে মৃত বলে তালিকাভুক্ত করা হয়েছে। তার মধ্যে তার দাদা শ্যামল খাটুয়ার নামও নথিভুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসআইআর পর্বের শুরুতেই বলেছিলেন মোট ১ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে। জীবিত ভোটারকে মৃত বলে দেখিয়ে তাদের নাম্বার দেওয়া হচ্ছে। কি বলবেন? আপনাকে তো মৃত ভোটার বলে ঘোষণা করা হয়েছে খসড়া ভোটার তালিকায়। আমি ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ। ফর্ম ফিল আপ করার পর যখন লিস্ট আসে তখন দেখলাম আমি মৃত। তো আমি এই নিয়ে দুশ্চিন্তা, আমি কি করব বলুন। মানে আপনি জীবিত রয়েছেন কিন্তু হ্যাঁ। আপনাকে তালিকায় মৃত বলে দেখানো হয়েছে। হ্যাঁ, কি করবেন ভাবছেন তাহলে এখন? কমিশনার কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর কি বলে? আপনার নাম? আমার নাম শ্যামল খাটুয়া। আপনার বয়স কত? আমার বয়স 58। আগেও বলেছি, এখনও বলছি, পরপর আমরা দেখতে পাচ্ছি, এখনও কত দেখতে পাবো জানি না, যে জীবিত মানুষদের মৃত ঘোষণা করে দিচ্ছে ইসিআই, নির্বাচন কমিশন। কাজেই এই যে ভুল ভ্রান্তি বলুন, যাই বলুন, বা ইচ্ছাকৃত বলুন, যাই বলুন, এটা কিন্তু টোটালি এই এসআইআরটা মানে একদম এই কম সময়ের জন্য। তারপরে হচ্ছে যেটার পেছনে একটা চক্রান্তও থাকতে পারে, যে করে হোক নাম বাদ দিতে হবে, তার চক্রান্ত। বিজেপির সাথে এই যে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনের যে আঁতাত, এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের ভুলে সাধারণ মানুষকে আজকে হেনস্থা হতে হচ্ছে, তাদের আজকে হেয়ারিং আসছে, তাদের দৌড়তে হচ্ছে। আমরা দেখছি যে পুরনো বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে এখানে ভোট দিয়ে আসছে, আজকে 20 বছর তারা ভোট দিয়ে আসছে, 30 বছর তারা ভোট দিয়ে আসছে, তাদের নাম ভোটার তালিকায় নেই। একটা পরিবার, তাই পরিবারের প্রায় 16-17টা ভোটার, তাদের সেই পরিবারে কারোর নাম নেই। তার ফলে কি হয়েছে? তার নেক্সট জেনারেশান, তারা তাদের লিঙ্ক দিতে পারেনি, তারা ম্যাপিং করতে পারেনি। তার ফলে কী হচ্ছে? তাদের হেয়ারিং আসছে। এই যে মানুষকে যে করে হোক মানুষকে হয়রানি হতে হচ্ছে, মানুষকে যে দৌড়তে হচ্ছে, মানুষ নিজেরাই বুঝতে পারছে না তারা এখানে দীর্ঘদিন ধরে বাস করে তাদের নাম কেটে যাচ্ছে। কাজেই এটা আমরা বলবো যে এটা একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই যে এত হেয়ারিং, এত কিছু আসছে, লোকে সংকোচে আছে, যাদের নাম নেই। আমি তো বলছি যে নাম নেই একটা পরিবারের কারণ, তারা কোথা থেকে লিঙ্কেজ পাবে, তারা কোথা থেকে ম্যাপিং করবে? করতে পারেনি। কিন্তু তারা জেনুইন ভোটার, তারা এখানে দীর্ঘদিন ধরে বাস করে, তাদের আদি বাড়ি এখানে, কয়েকশো বছরের বাড়ি, তাদের নাম কেটে গেছে, তাদের ভোটার লিস্টে 2002-এ নামই নেই। ফলে তারা লিঙ্ক দিতে পারছে না, ফলে তাদের আজকে তাদের হেয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছে। কাজেই এটা একটা বড়সড় চক্রান্ত, ষড়যন্ত্র বলে মনে হয়। হয়েছে বলুন। 262 নম্বরে বিএলএ আমি বুথের। আচ্ছা, এই উত্তরপাড়া বিধানসভা? উত্তরপাড়া বিধানসভা। কত নম্বর ওয়ার্ড এটা? 16 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। তো বিএলএর যে মিটিং হয়েছিল, সেখানে হলো মৃত ভোটার দেখানো হয়েছিল 30টা, সেই জায়গায় 31টা। এই যে এখানে দেখানো আছে 30টা। 30 জনকে মৃত ভোটার দেখিয়েছে, মৃত বলে দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এবার যখন লিস্ট বেরোলো তখন 31টা, তার মধ্যে আমার দাদা নাম আছে। আমার দাদা তো জীবিত, ফর্ম ফিল আপ করা হয়েছে, দাদাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এর জন্য হলো বিজেপি শুভেন্দু অধিকারী বলেছিল যে 1 কোটি লোকের বাদ দেওয়া হবে। সেই জন্য
তোমার মানে এই কারণেই এই কি কারণ- পরিকল্পিতভাবে হ্যাঁ, এটা করা, বিকল্পভাবে বিজেপি এই চক্রান্ত করছে। মানে নির্বাচন হ্যাঁ, কমিশন এই কাজে নির্বাচন- যুক্ত হ্যাঁ, হচ্ছে? নির্বাচন কমিশনের কাছে যুক্ত হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করবো। হ্যাঁ, যতদূর সম্ভব যাব আমরা। মানে আপনারা হ্যাঁ, প্রতিবাদ জানাচ্ছেন? প্রতিবাদ জানাচ্ছি। আপনার নাম? শিবশঙ্কর খাটুয়া, বুথ নাম্বার? 262। অভিযোগ করছে যে বিজেপি এটা পরিকল্পিতভাবে এটা করছে, কি বলবেন আপনি? দেখুন, প্রথমেই বলতে হয় যে নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবেই এরা এসআইআর করে 20 বছর পর পর, এবারও সেটা করছে। ভারতবর্ষের ইতিহাসে বা নির্বাচন কমিশনের ইতিহাসে এর আগে অনেকবার হয়েছে। তো তখন এত হইচই হয়নি, কারণ তখন তৃণমূল কংগ্রেস এসআইআর করার জন্য বারংবার মমতা ব্যানার্জি বলতো। আর এখন তাদের আত্মদাহ হচ্ছে কেন? কারণ তারা জানে ভালো করে যে এসআইআর ফলে তারা আগামী 26 সালে তাদের বিসর্জন হয়ে যাবে। তারা এই মৃত ভোটার, ভুতুড়ে ভোটার এবং ট্রান্সফার যে ভোটার হয়ে গেছে সেই সমস্ত ভোটারের, অর্থাৎ জালি ভোটার দিয়ে তারা এতদিন জিতে এসেছিল। তো স্বাভাবিক যখন এই ভোটার লিস্টে সংযোজন হচ্ছে, তো স্বাভাবিকভাবে তাদের আত্মদাহ হবে, তাই তাদের এত উতলা হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যে সে বেঁচে আছে, হতে পারে সে শিফটিং হয়েছে, জামশেদপুরে আছে বা অন্য জায়গায় চাকরি সূত্রে চলে গেছে, তার নামটা এখানে সে বলেও দিয়েছে যে এখানে অন্য জায়গায় তার নামটা ওঠানোর জন্য সে অ্যাপ্লাই করেছে, এখানে নাম বাতিলের জন্য বলেছে। কিন্তু তাদের যদি মৃত দেখায়, সেটা একটা তার পরিবারের কাছে বা তার নিজের কাছে একটা সত্যিই খারাপ লাগে। এটা একদম আমি মানে তাদের সঙ্গে, সেই পরিবারের সঙ্গে আমি সহমত যে এটা হওয়া উচিত না, একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখানো। কিন্তু এটা কেন? এটা একটা টেকনিক্যালি ফল্ট, কিন্তু এই টেকনিক্যালি ভুল বা একটা, আমাদের অনেক সময় অনেক কিছু লিখতে গেলেও অনেক ভুল হয়ে যায় বা বলতে গেলেও অনেক সময় ভুল কথা বেরিয়ে যায়। তো সেটাকে ধরে এত হইচইয়ের তো তৃণমূল কংগ্রেসের করার কোনো দরকারই নেই, কারণ তারা করছে, তারা আগামী 26-এ হেরে যাবে বলে এইসব নিয়ে কাজ করছে। কিন্তু অনেক ঘটনা আমরা দেখেছি যে একজন ব্যক্তির 3 জায়গায় নাম আছে, তো স্বাভাবিকভাবেই এক জায়গায় নাম কেটে গেছে। এবার সেখানে অপশনে ট্রান্সফার লিখতে গিয়ে বা হতে পারে মৃত দেখিয়ে দিচ্ছে বা অন্য জায়গায় কম্পিউটারের সিস্টেমে কখনো ভুল হয়ে গেছে। এটা হতে পারে, এত বড় কাজ, এত বড় মানে এবার কাজ মূল সংসদে এসআইআর হচ্ছে, তো স্বাভাবিকভাবে কোনো টেকনিক্যালি ভুল হতে পারে। তো সেই ভুলের সংযোজন পরিমার্জন হওয়ার অনেক সুযোগ আছে। তৃণমূল কংগ্রেসের এত উতলা হওয়ার কোনো দরকার নেই, কারণ এখনো নির্বাচন কমিশন অনেক দিন সময় দিয়েছে। এখন সবে ডাক ভোটার লিস্ট বেরিয়েছে, এরপরে ফাইনাল লিস্ট বেরোবে, তো এত উতলা হওয়ার কি আছে? তাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে তারা কি মেনে নিচ্ছে যে হ্যাঁ তারা ভুতুরে ভোটার, মৃত ভোটার, জালি ভোটার দিয়ে এতদিন জিতে এসছে, তাই তাদের এত হচ্ছে? তৃণমূল অভিযোগ করছে বিজেপি পরিকল্পিতভাবে এটা করছে। তৃণমূল কংগ্রেস যত দিন যাবে তত এই বিজেপির ভূতটা দেখবে। কারণ কি, ওরা জানে 26 সালে ওরা হেরে যাবে, তার জন্য সবকিছুতেই বিজেপি ভাবছে। কারণ নির্বাচন কমিশন একটা স্বাধীন, স্বতন্ত্র, সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে বিজেপির সঙ্গে এরকম কোনো বিষয় নেই, কারণ এখানে সারা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরো 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। তো তাদের তো সেখানে এরকম করছে না, সেখানকার দলেরা অন্য দল সব বলছে না, কিন্তু এখানেই তারা শুধু বলছে। কারণটা কি? এখানে আমরা জানি যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বাংলাদেশি এবং পাকিস্তানি অনুপ্রবেশ সেখানে দিয়েছে, তাদের পুরো শেল্টার দিয়েছে মমতা ব্যানার্জি। তার জন্য তাদের এত গাত্রদাহ হয়েছে। এবং সবথেকে বড় কথা, আমরা দেখেছি ভোটের 4টে-5টার পরে যে একটা ভুতুরে লাইন পড়ে যায়, তখন মৃত ভোটার, ফলস ভোটার, জালি ভোটার দিয়ে তারা জিতে আসছে। আমরা দেখিনি ভোট চলে 8টা, 9টা, 10টা অবধি, সেই ভোটগুলো কোথা থেকে চলে আসে? কুপন নিয়ে যায়, তৃণমূল কংগ্রেস এসে ফলস ভোট দিয়ে যায়। তো তারা এই ভোটগুলো দিতে পারবে না আগে বিধানসভায়, হেরে ভূত হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। তাই তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে, আতঙ্কগ্রস্ত হয়ে এরকম কথাবার্তা বলছে। নামটার পদটা বলুন। স্বপন পাল, রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টি।